পিয়ার ভিত্তিক নির্বাচন ব্যবস্থা সত্যিই কি গণতন্ত্রের নতুন পথ, নাকি এটি জামাতের সুপরিকল্পিত একটি রাজনৈতিক কৌশল? প্রথমে আমরা জেনে নেব পিয়ার বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম কি। এই ব্যবস্থায় ভোটাররা দলকে ভোট দেয়। প্রতিটি দল যত শতাংশ ভোট পায় সেই অনুযায়ী সংসদে আসন হয়। যেমন কোনো দল যদি 20% ভোট পায়, তবে সংসদের 300 আসনের মধ্যে প্রায় 60 আসন তারা পেয়ে যাবে। এখানে স্বাধীন প্রার্থীর গুরুত্ব কম আর দলীয় জনপ্রিয়তার প্রতিফলন হয় বেশ। কিন্তু হঠাৎ করে কেন জামাত ইসলাম ও অন্যান্য ইসলামী দলগুলো এই পিআর পদ্ধতি নিয়ে পড়ে আসে? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রস্তাব তুলেছে জামাত ইসলামী এবং তাদের সহযোগী কিছু ইসলামী দল। তাদের দাবি, বিদ্যমান এক আসন এক প্রার্থী পদ্ধতিতে বড় দল যেমন বিএনপি বা অন্যান্য দলগুলো তারা আধিপত্য বিস্তার করার সুযোগ পায়। পিআর হলে ছোট দলগুলো সমান সুযোগ পাবে। জনগণের প্রকৃত ভোটাধিকার প্রতিফলিত হবে সংসদে। তারা এটাকে গণতন্ত্রের উন্নত বিকল্প হিসেবে তুলে ধরছে। তবে সমর্থকদের যুক্তি কি? সমালোচকরা কি আসলে বলছেন? এতে প্রতিটি ভোটের মূল্য বাড়বে। ভোট কিনে নেওয়া বা জোরপূর্বক দখল করলে সেটা সরাসরি আসনে রূপান্তর হবে না। সংসদে বিভিন্ন মতের প্রতিনিধি থাকবে, যা ইনক্লুসিভ ডেমোক্রেসি তৈরি করবে। ভারত, নেপাল, জার্মানি, নেদারল্যান্ড সহ অনেক দেশে পিআর সিস্টেম কার্যকরভাবে চলছে। কিন্তু সমালোচকরা বলছেন এটা আসলে জামাতের কৌশল। বিভিন্ন প্রগতিশীল এবং ভারতের দালালি করতে যারা ভালোবাসে, তারা এটাকে মনে করছে যে জামাত সরাসরি ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা পিআর পদ্ধতির আশ্রয় নিয়ে এক প্রকার কৌশল অবলম্বন করে। অনেকে মনে করেন পিআর পদ্ধতি যদি হয়, তাহলে জামাত যদি 20 থেকে 25% ভোটও পায়, তাহলেও সংসদে তাদের 50 থেকে 60টে বেশি আসন তৈরি হবে। এভাবে তারা আইনি বৈধতা পাবে এবং সংসদে একটা রাজনৈতিক প্রভাব তৈরি করতে পারবে। বিএনপি বা অন্যান্য বড় দলের বিকল্প হয়ে ধীরে ধীরে মূলধারা রাজনীতিতে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। এটা এক ধরনের ডোর খুলে দেওয়ার কৌশল, যেখানে সামান্য জনসমর্থন দিয়েই বিশাল রাজনৈতিক অবস্থান তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই ব্যবস্থা কার্যকর করা কতটা সম্ভব? এর জন্য সংবিধান পরিবর্তন করতে হবে, নাকি বর্তমান বিএনপি এবং জামাত ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সংস্কার কার্যক্রম এগিয়ে এনেছে, এই সংস্কারের ভিত্তিতেই এই পদ্ধতিতে নির্বাচন করা যাবে? বিএনপি যদিও দ্বিধায় আছে, কারণ তারাও এককভাবে ক্ষমতায় ফিরতে চায়। তাহলে কি এই প্রস্তাব কেবল জামাতের রাজনৈতিক ট্যাকটিক্স, নিজেদের টিকে থাকার কৌশল, নাকি এটা বাংলাদেশের গণতন্ত্রকে বহুমাত্রিক করে তুলতে পারে? আপনার কি মনে হয়, পিআর ভিত্তিক নির্বাচন সত্যিই কি গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি এটা জামাতের এক নতুন রাজনৈতিক খেলা? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।